হ্যাঁ, এই ক্লাসে আমরা আলোচনা করব আর্টিকেল রিলেটেড প্রবলেমস, মানে আর্টিকেল নিয়ে যে সমস্ত সমস্যাগুলো হয় সেই সমস্যার উপরে আজকে আমরা এই ক্লাসটা করব। তো চলো ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে দেখো, 681 বলছে উই স, আমরা দেখেছিলাম এ এলিফ্যান্ট, একটা হাতি দেখেছিলাম ইন দ্য জু, চিড়িয়াখানাতে। ক্লিয়ার? তো আমরা জানি যে আমাদের 5টা ভাওয়েল আছে, সেই ভাওয়েল দিয়ে কোনো ওয়ার্ড শুরু হলে তার আগে আমাদের একটা বোঝাতে গেলে এ হবে না, এন হবে। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের বেসিক নিয়ম। দেখো আমি একবারে সমস্ত রুলসগুলো বলে দেবো না, পরপর আমরা কোয়েশ্চেনগুলো সলভ করব, নতুন নতুন নিয়ম পাবো, তার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা সেই রুলসগুলো বা নিয়মগুলো নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট আমরা যে বিষয়টা আমাদের সিম্পল একদম সাধারণ বিষয়, তো এ ই আই ও আর ইউ, এই 5টা ভাওয়েল। তো ভাওয়েল দিয়ে কোনো ওয়ার্ড শুরু হলে একটি বোঝাতে আমাদের কি বসবে, আমাদের কিন্তু অ্যান বসবে। এটা খুবই বেসিক জিনিস, এটা আমরা জানি, তাই তো? তাহলে দেখো এখানে আমাদের ভাওয়েল দিয়ে ওয়ার্ড শুরু হচ্ছে কি, এলিফ্যান্ট, ELEPHANT, এলিফ্যান্ট। ক্লিয়ার? তাহলে ই দিয়ে শুরু হয়েছে, তাহলে আমাদের দেখো এখানে কি আছে, এ আছে। একটি বোঝাতে ভাওয়েল দিয়ে শুরু হলে তাহলে আমাদের এটা কি হয়ে যাবে, এটা কিন্তু অ্যান হয়ে যাবে, যেহেতু ভাওয়েল দিয়ে শুরু হয়েছে। ক্লিয়ার? 681 কিন্তু আমাদের সি পার্টে ভুল, এটা অ্যান হবে। এবার যেমন নেক্সট, যেমনটা বললাম, ঠিক আছে, নতুন কোয়েশ্চেন, নতুন প্রবলেম, নতুন নিয়ম, নতুন আলোচনা। এবার চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, 682 বলছে ইট ইজ, এটা হয় এ মোস্ট বিউটিফুল পেইন্টিং, মানে বলতে চেয়েছে এটা হয় সব থেকে সুন্দর পেইন্টিং অব দ্য গ্যালারি। তো গ্যালারিতে যতগুলো পেইন্টিং আছে সব থেকে এই পেইন্টিংটা কি হবে, সব থেকে সুন্দর, সেটাই বলতে চেয়েছে। দেখো এবার বিষয়টা হচ্ছে সবার মধ্যে, যদি আমি সবার মধ্যে সব থেকে ভালো বা সব থেকে খারাপ বোঝাই, সেক্ষেত্রে আমাদের কি হবে, সুপারলেটিভ ডিগ্রি হবে। ক্লিয়ার? সুপারলেটিভ ডিগ্রি, DEGREE। ক্লিয়ার? তো সবার মধ্যে ভালো বা সবার মধ্যে সব থেকে ভালো এরকম বোঝালে আমাদের কিন্তু সুপারলেটিভ ডিগ্রি হবে। এবং আমরা জানি কি, সুপারলেটিভ ডিগ্রির আগে আমাদের কি বসবে, সুপারলেটিভ ডিগ্রির আগে আমাদের কিন্তু একটা দা বসবে। ক্লিয়ার? যেমন আমরা কি বলি যে দ্য ব্রেভেস্ট, দ্য ব্রেভেস্ট, BRAVEST, দ্য ব্রেভেস্ট, দ্য কোল্ডেস্ট, দ্য ওল্ডেস্ট, দ্য টলেস্ট, দ্য শর্টেস্ট। ক্লিয়ার? দ্য স্ট্রংগেস্ট। তাহলে সুপারলেটিভ ডিগ্রির আগে আমাদের, যেমন দেখো এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, এর আগে আমাদের কি বসবে, দা বসবে। ক্লিয়ার? তাহলে দেখো এই মোস্ট বিউটিফুল, এটা কিন্তু আমাদের সুপারলেটিভ ডিগ্রি, মোস্ট বিউটিফুল। ক্লিয়ার? তাহলে এর আগে আমাদের কি আছে, দেখো এর আগে আমাদের এ আছে, এই এটা কি হয়ে যাবে, এটা কিন্তু আমাদের দা হয়ে যাবে। ক্লিয়ার? ইট ইজ দ্য মোস্ট বিউটিফুল পেইন্টিং অফ দ্য গ্যালারি। 682 হয়ে গেল। এবার যাবো নেক্সট, 683 কি বলছে দেখে নাও, 683। হ্যাঁ, 683 কি বলছে আমরা দেখে নেব, কি বলছে দেখো। 683 বলছে মিস্টার গৌরব শর্মা ইজ কামিং, আসছে, টু ডিনার। ঠিক আছে? ডিনারে, কোনো একজন ব্যক্তির ডিনারে আসছে, লাঞ্চে আসছে, সাপারে আসছে বা ব্রেকফাস্টে আসছে বললে আমরা বলতেই পারি শি ইজ কামিং টু ডিনার বা শি ইজ কামিং ফর ডিনার। ক্লিয়ার? তো কোনো সমস্যা নেই। কিন্তু যখন আমরা কাউকে ইনভাইট করব, ঠিক আছে, ইনভাইটের পরে কিন্তু ফর বসবে না, IN, ভালো নিয়ম, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। ইনভাইটেড, TED, ঠিক আছে, ইনভাইটেড টু বসবে, ইনভাইটেড টু আমরা সেটা ডিনার বলি, DINNER, ইনভাইটেড টু ডিনার বা লাঞ্চ, কোনো খাবারের আগে। ঠিক আছে? শি ওয়াজ ইনভাইটেড, মনে করো আমি এখানে একটা দিয়ে দিই, শি ওয়াজ, তাকে নেমন্তন্ন করা হয়েছিল, শি ওয়াজ ইনভাইটেড টু ডিনার বলো, টু লাঞ্চ বলো, বা টু ব্রেকফাস্ট বলো, BREAK, ব্রেকফাস্ট, FAST। ঠিক আছে? তাহলে এখানে দেখো ইনভাইটেড থাকলে কিন্তু আমাদের টু হবে, কোনো খাবারে, সেটা ডিনার হোক, লাঞ্চ হোক, ব্রেকফাস্ট হোক, সাপার হোক। ঠিক আছে? কিন্তু যদি আমরা কাম কথাটা ইউজ করি বা ওয়েন কথাটা ইউজ করি, ঠিক আছে, তখন কিন্তু আমরা ফর, ম্যাক্সিমাম ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে আমরা কিন্তু ফর ইউজ করব। ধরুন আমি বললাম শি ইজ কামিং, শি ইজ কামিং, COMING, শি ইজ কামিং ফর ডিনার। ঠিক আছে? শি ইজ কামিং ফর, এখানে কিন্তু আমরা ফর ইউজ করি, সে ডিনারের জন্য আসছে, শি ইজ কামিং ফর ডিনার, DINNER। ঠিক আছে? টু আমাদের ইউজ হয়, দেখো এখানে টু রয়েছে, কামিংয়ের সঙ্গেও টু হয়, কিন্তু ইনভাইটেড থাকলে কিন্তু ফর হবে না, ইনভাইটেড থাকলে কিন্তু আমাদের টুই হবে, এটা কিন্তু মাথায় রাখবে। ক্লিয়ার? সেটা ডিনার, লাঞ্চ বা ব্রেকফাস্ট হোক, কিন্তু কামিংয়ের সঙ্গে আমরা বেশিরভাগ ক্ষেত্রে ফর ইউজ করব, টুটা কিন্তু আমরা খুব কম ইউজ করি। ক্লিয়ার? শি ইজ কামিং ফর ডিনার। তো এখানে আমাদের টু দিয়েছে, কোনো সমস্যা নেই, টু হবে, কিন্তু এই বাক্যটার মধ্যে নো ইদার, কোনো আর্টিকেল রিলেটেড, যেহেতু আমরা আর্টিকেল রিলেটেড প্রবলেম
করছি, এখানে কিন্তু আর্টিকেল রিলেটেড কোনো প্রবলেম নেই। মিস্টার গৌরব শর্মা ইজ কামিং, মিস্টার গৌরব শর্মা আসছে টু ডিনারে। ওকে, 683তে কিন্তু নো ইরার, কোনো ভুল নেই, কিন্তু এই নিয়মগুলো তোমাদের মাথায় রাখতে হবে। এবার যাবো নেক্সট। হ্যাঁ, নেক্সট কী বলছে দেখো, 684 কী বলছে আমরা কিন্তু দেখে নেব। 684, হ্যাঁ 684 কী বলছে দেখো, বলছে আই গো, আমি যাই, টু সিনেমা, আমি সিনেমাতে যাই, মানে সিনেমা হলে যাওয়ার কথা বলছে, মুভি দেখার জন্য, ক্লিয়ার? তাহলে আই গো টু সিনেমা এভরি সানডে, প্রত্যেক রবিবার। এইবার বিষয়টা দেখো, যখনই আমাদের সিনেমা হলে যাওয়া বলবে বা থিয়েটার, THEATER, বা থিয়েটার বানান কিন্তু সেম, THEATRE, থিয়েটার, এই দুটো কিন্তু সেম। তো যখন আমাদের মুভিতে যাওয়া বলবে, থিয়েটারে যাওয়া বলবে, সিনেমায় যাওয়া বলবে, আমাদের কিন্তু এদের আগে কি বসবে, একটা দা বসবে, ডেফিনিট আর্টিকেল, ঠিক আছে? আমরা নির্দিষ্ট একটা প্লেস মেনশন করছি, তো এক্ষেত্রে কিন্তু আমাদের দা বসবে। আই ওয়েন্ট টু দ্য সিনেমা, ঠিক আছে? আই শ্যাল গো টু দ্য সিনেমা। ওকে, দে উইল গো টু দ্য থিয়েটার, তাহলে থিয়েটারে যাওয়া বা সিনেমায় যাওয়া বললে আমাদের আগে কিন্তু আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল দা বসবে। তাহলে এখানে সিনেমার আগে আমাদের কি বসবে, এখানে কিন্তু একটা দা বসবে, ক্লিয়ার? এখানে আমাদের একটা দা বসবে। তাহলে কি হবে, আমি যাই টু দ্য সিনেমা এভরি সানডে। ওকে, 684 হয়ে গেল, সি পার্টে ভুল হবে, টুর পরে দা বসবে। এবার যাবো নেক্সট। 685 কি বলছে দেখো, 685, হ্যাঁ কি বলছে, হি ওয়েন্ট, সে গেছিল, দেয়ার, সেখানে, এ আওয়ার এগো, 1 ঘন্টা আগে। এইবার দেখো কনসোন্যান্ট, CONSONANT, কনসোন্যান্ট, 5টা ভাওয়েল বাদে আমাদের বাদবাকি যেগুলো আছে সব কিন্তু কনসোন্যান্ট, ক্লিয়ার? হ্যাঁ, তো 5টা ভাওয়েল, আমাদের 26টা লেটার আছে, তো 5টা ভাওয়েল বাদে আমাদের বাদবাকি যে 21টা লেটার সেটা কিন্তু সব কনসোন্যান্ট, এবং কনসোন্যান্ট দিয়ে কোনো ওয়ার্ড শুরু হলে একটি বোঝাতে, কনসোন্যান্ট দিয়ে কোনো ওয়ার্ড শুরু হলে আমাদের একটি বোঝাতে আমাদের কি হয়, এ হয়, ক্লিয়ার? এটা হচ্ছে বেসিক নিয়ম, কনসোন্যান্ট দিয়ে কোনো ওয়ার্ড শুরু হলে একটি বোঝাতে আমাদের এ হয়। কিন্তু কোনো কনসোন্যান্টের উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয়, VOWEL, ভাওয়েল এর মতো হয়, ঠিক আছে? কোনো কনসোন্যান্টের উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয়, তাহলে আমাদের কনসোন্যান্ট থাকা সত্ত্বেও তার আগে একটা বোঝাতে এ না হয়ে অ্যান বসবে, ক্লিয়ার? কি বললাম, কনসোন্যান্ট দিয়ে শুরু হলে আমাদের একটি বোঝাতে এ বসবে, কিন্তু যদি কনসোন্যান্ট দিয়ে ওয়ার্ড শুরু হয়েছে তা সত্ত্বেও কিন্তু তার উচ্চারণ ভাওয়েলের মতো হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এ না বসে আমাদের অ্যান বসবে, ক্লিয়ার? মাথায় রাখতে হবে অ্যান। তাহলে এখানে কি বলছে দেখো, হি ওয়েন্ট দেয়ার, সে সেখানে গেছিল, আওয়ার, ঠিক আছে? দেখো এই যে আওয়ার ওয়ার্ডটা, আসছে, বা মানেই হচ্ছে আমাদের ভাওয়েল, তাহলে এর উচ্চারণটা কি হচ্ছে, এর উচ্চারণটা কিন্তু আয়ের মতো হচ্ছে, আর মানেই কিন্তু আমাদের ভাওয়েল, VOWEL, ভাওয়েল। তাহলে ভাওয়েল মানে আমাদের এটা কি হয়ে যাবে, এটা কিন্তু অ্যান হয়ে যাবে, ঠিক আছে? ঠিক যেমনটা অনেস্ট, HONEST, অনেস্টের এই যে এইচের উচ্চারণ কিন্তু আমরা হনেস্ট বলি না, এটা আমাদের কিসের হয়, বা মানেই হচ্ছে অর মতো হচ্ছে, তাহলে মানেই কিন্তু এর আগে আমাদের কি বসবে, অ্যান বসবে, অ্যান অনেস্ট ম্যান, ক্লিয়ার? তাহলে হি ওয়েন্ট দেয়ার, সে সেখানে গেছিল, অ্যান আওয়ার এগো, 1 ঘন্টা আগে। 685 কিন্তু সি পার্টে ভুল, এটা অ্যান। এবার যাবো নেক্সট, 686 কি বলছে দেখে নাও, 686 বলছে অ্যান ইউরোপিয়ান ডিশ, মানে একটা ইউরোপিয়ান ডিশ, ইজ হয় ভেরি ফেমাস, খুব বিখ্যাত। এইবার দেখো এই ওয়ার্ডটা ফলো করো, ইউরোপিয়ান ওয়ার্ডটা দেখো, কিন্তু ভাওয়েল, তাই তো? তাহলে কোনো ওয়ার্ড আমি বললাম ভাওয়েল দিয়ে শুরু হলে তার আগে অ্যান বসবে একটা বোঝাতে, কিন্তু কোনো ভাওয়েলের উচ্চারণ, VOWEL, কোনো ভাওয়েল এর, ক্লিয়ার? কোনো ভাওয়েলের উচ্চারণ যদি আমাদের কি হয়, ইউ বা ওয়ার মতো হয়, কোনো ভাওয়েলের উচ্চারণ যদি ইউ, ঠিক আছে, ইউ বা ওয়া, WA, কোনো ভাওয়েলের উচ্চারণ যদি ইউ বা ওয়া হয়, তাহলে সেই ভাওয়েলের আগে আমাদের অ্যান না বসে এ বসবে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট নিয়ম, কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট নিয়ম,
ঠিক আছে, কোনো ভাওয়েলের উচ্চারণ যদি ইউ বা ওয়া হয় তাহলে তার আগে এন না বসে এ বসবে। যেমন কোন কোন ওয়ার্ড আছে আমরা মাথায় বেশিরভাগ, যেমন ধরো ওয়ান, ও এন ই, ওয়ান উচ্চারণ করতে গেলে কিন্তু আমাদের ওয়া আসছে, ওয়া। আর কি আছে, ইউনিভার্সিটি, দেখো ইউ, তাহলে ইউ কোনো ভাওয়েল, সেটা যে ভাওয়েলই হোক না কেন, কোনো ভাওয়েলের উচ্চারণ করতে গেলে যদি আমাদের ইউ বা ওয়া হয়, ইউনিভার্সিটি উচ্চারণ করতে গেলে দেখো ইউ হচ্ছে, ইউ এর মতো হচ্ছে, ক্লিয়ার? তাহলে ইউনিভার্সিটি। ওকে, ইউনিক বলতে পারি, ইউনিক, UNIQ, ইউনিক। আর কি বলতে পারি আমরা ইউনিয়ন বলতে পারি, ইউনিয়ন। ওকে, তাহলে ওয়ান বলো, ইউনিভার্সিটি বলো, ইউনিক বলো, ইউনিয়ন বলো, যাই বলো না কেন উচ্চারণ কিন্তু ইউ এর মতো হচ্ছে। ওকে, তাহলে ঠিক সেই রকম এখানেও দেখো ইউরোপিয়ান উচ্চারণ করতে গিয়ে ইউ এর মতো হচ্ছে, ইউরোপিয়ান। তাহলে ভাওয়েলের উচ্চারণ ইউ বা ওয়া হলে তার আগে একটা বোঝাতে আমাদের অ্যানটা কি হয়ে যাবে, অ্যানটা এ হয়ে যাবে, ক্লিয়ার? তাহলে এ ইউরোপিয়ান ডিশ ইজ ভেরি ফেমাস। 686 কিন্তু এই পার্টে ভুল। এবার যেমন নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন 687 কী বলছে আমরা কিন্তু দেখে নেব। 687 কী বলছে দেখো, রোম যে শহরটা, সেই রোম শহরটা কি বলছে, ওয়াজ নট বিল্ট, রোম শহরটা তৈরি হয়নি ইন এ ডে। তাহলে এটা এখানে পুরোপুরি আমরা দেখছি কোনো কিন্তু ইরর নেই, এখানে এ ছাড়া অন্য কিছু হবে না। এ ডে, দিনের আগে দেখো ডি কনসোন্যান্ট, তার আগে আমার একদিন বলতে চেয়েছে, এটা অ্যাপ্রোপ্রিয়েট একটা লাইন, ঠিক আছে, এটা একটা প্রোভার্ব। হ্যাঁ, তো কি বলছে, রোম ওয়াজ নট বিল্ড, রোমকে তৈরি করা হয়নি। এত সুন্দর একটা স্থাপত্য ভাস্কর্য দিয়ে ভরা ঘেরা একটা শহর, এই শহরটা কিন্তু একদিনে তৈরি হয়নি। মানে বলতে চেয়েছে কোনো ভালো কাজ করতে গেলে রাতারাতি হয় না, ইট টেকস টাইম। ওকে, সময় লাগে, ধীরে ধীরে হবে। বলছে রোম ওয়াজ নট বিল্ড, রোম শহরটা তৈরি হয়নি ইন এ ডে, একদিনের মধ্যে, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু আমাদের এ একদম পারফেক্ট আছে, বাক্যের মধ্যে কোনো ভুল কিন্তু খুঁজে পাচ্ছি না। এটা হচ্ছে আমাদের নো ইরর, এটা হচ্ছে আমাদের নো ইরর, ERROR, ঠিক আছে। ভুল দিলেও কিন্তু তোমাদের এই জায়গাটাই ভুল দিতে পারতো, এর জায়গায় যেহেতু আর্টিকেল রিলেটেড ইরর, বা রোমের আগে দা রোম দিয়ে দিল, ক্লিয়ার? দা রোম, কোনো আর কি প্লেস, সেটা দেশের নাম হোক, কোনো প্লেসের আগে কিন্তু আমাদের দা বসবে না, সেটা কোনো রাজ্যের নাম হোক, কোনো দেশের নাম হোক, আমাদের কিন্তু আগে দা বসবে না, যদি না সেটা যুক্তরাষ্ট্র হয়, ক্লিয়ার? যুক্তরাষ্ট্র আছে, এই ক্ষেত্রে আমরা মেনশন করে দিই যে কোনো যুক্তরাষ্ট্র ছাড়া কিন্তু কোনো দেশের নামের আগে আমাদের কি বসবে না, দা বসবে না। যেমন কোন কোন ক্ষেত্রে যুক্তরাষ্ট্র, USA, ইউনাইটেড স্টেটস অব আমেরিকা, USA, ঠিক আছে। দেখো কোনো দেশের নামের আগে যদি এরকম ইউনাইটেড থাকে, স্টেটস থাকে, দ্য রিপাবলিক থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের তার আগে দা বসবে, তাছাড়া কোনো দেশের নামের আগে কিন্তু দা বসবে না। যেমন ধরো USA বললাম, UAE বললাম, ইউনাইটেড, দেখো ইউনাইটেড আরব এমিরেটস, ক্লিয়ার? ইউনাইটেড আরব এমিরেটস, তাহলে UAE বলতে পারো, বা ইউনাইটেড নেশনস বলতে পারো, ইউনাইটেড নেশনস, ঠিক আছে, UNA, হ্যাঁ, ইউনাইটেড নেশনস। আচ্ছা গেল, সেক্ষেত্রে আমরা বলতে পারি ইউনাইটেড নেশনসের ক্ষেত্রে আমরা কিন্তু দা দেবো। তারপরে আমরা কি বলবো, তারপরে আমরা বলতে পারি যে নেদারল্যান্ডস, NETHER, নেদারল্যান্ডস, LANDS, দেখো লাস্টে এস রয়েছে, মানে যুক্তরাষ্ট্র অনেকগুলো রাষ্ট্র নিয়ে তৈরি হয়েছে, নেদারল্যান্ডস। আমরা ফিলিপিন্স বলতে পারি, USA, UAE, নেদারল্যান্ডস, ফিলিপিন্স, এই সমস্ত দেশের ক্ষেত্রে যেগুলো যুক্তরাষ্ট্র, সেক্ষেত্রে কিন্তু আমরা দা ইউজ করতে পারি। এদের ক্ষেত্রে আমরা কি ইউজ করব, দা ইউজ করব, কিন্তু অন্য কোনো রাষ্ট্রের আগে কিন্তু আমরা দা ইউজ করব না। ওকে, হ্যাঁ, তাহলে এখানে দেখো রোম হচ্ছে একটা শহর, এখানে কিন্তু এটা কোনো যুক্তরাষ্ট্র নয় বা কোনো কিছু নয়, সেক্ষেত্রে কিন্তু আমরা এর আগে দা দিতে পারবো না, ভুল দিলে এখানে তোমাদের দা দিতে পারে, দা রোম। ওকে, তাহলে 687 হয়ে গেল আমাদের, এখানে কিন্তু নো ইরর, আমরা কিন্তু কোনো ভুল পাইনি। আচ্ছা, এবার যেমন নেক্সট কি বলছে দেখো, 688 কি বলছে আমরা দেখে নেবো। 688 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। 688, হ্যাঁ 688 কি বলছে দেখো, বলছে ঋতিকা হেল্পস করে, সাহায্য করে পুয়ার গরিবদেরকে, অ্যান্ড দ্য সিক, অসুস্থ পিপল, মানুষজনদেরকে। তাহলে এখানে কিন্তু দুটো জাতি বলেছে, ভালো করে বোঝো। এখানে সিক পিপল মানে কি, অসুস্থ জাতি, কোনো নির্দিষ্ট অসুস্থ মানুষজন বলেনি, পুরো একটা জাতি বলেছে, ক্লিয়ার? পুরো জাতি বলেছে, একটা জাতি। আর এখানে গরিব জাতি, অসহায় জাতি, তাহলে এখানে পুয়ার পিপল এবং অসুস্থ মানুষজনদের কথা বলেছে, তাহলে এখানেও একটা জাতি বলেছে। তাহলে যখনই আমাদের একটা জাতি বোঝাবে, জাতি, ক্লিয়ার? যখনই আমাদের কোনো জাতি বোঝাবে তার আগে কিন্তু আমাদের আর্টিকেল কি বসবে, দা বসবে, ঠিক আছে? দা পুয়ার অ্যান্ড দ্য সিক, অলরাইট।
দ্য গুড অ্যান্ড দ্য ব্যাড পিপল মানে কি, ভালো মানুষ, পুরো ভালো মানুষ জাতিটাকে বলছে, খারাপ মানুষ জাতিটাকে বলছে, অসুস্থ মানুষ জাতিটাকে বলছে, গরিব মানুষ জাতিটাকে বলছে। তাহলে এর আগে পোরের আগে আমাদের একটা কি বসবে, দা বসবে। ক্লিয়ার? জাতি বললে তার আগে কিন্তু দা বসবে। তাহলে ঋতিকা হেল্পস, ঋতিকা সাহায্য করে, দা পোর অসহায় মানুষজনদেরকে, অ্যান্ড দ্য সিক পিপল। ক্লিয়ার? 688 কিন্তু সি পার্টে ভুল, পোরের আগে দা হবে যেহেতু জাতি বলেছে, পুরো গরিব জাতিকে বলেছে। এবার যাবো নেক্সট 689 কি বলছে দেখে নাও। 689 কি বলছে, বলছে হ্যাঁ দা স্বপ্না। স্বপ্না হচ্ছে কি দেখো, স্বপ্না কিন্তু এটা প্রপার নাউন। দেখো এখানে আমরা বলে দিই যে কোনো প্রপার কোনো নাম বোঝালে প্রপার নাউন, কোনো প্রপার নাউন বা কোনো ম্যাটেরিয়াল নাউন, MATERIAL, কোনো প্রপার নাউন বা কোনো ম্যাটেরিয়াল নাউন বা আনকাউন্টেবল নাউন যেগুলো গোনা যায় না, UNCOUNTABLE, আনকাউন্টেবল নাউন, এদের আগে কিন্তু কোনো দা বসবে না, এদের আগে কোনো দা বসবে না। ক্লিয়ার? তাহলে প্রপার নাউন কোনো নাম বোঝালে, নর্মাল কোনো নাম বোঝালে কিন্তু তার আগে কোনো ব্যক্তির নাম, ক্লিয়ার, সেক্ষেত্রে কিন্তু আমাদের দা বসবে না। ম্যাটেরিয়াল নাউন তার আগে কোনো নাম দা বসবে না, আনকাউন্টেবল নাউন তার আগে কোনো দা বসবে না। তাহলে দেখো স্বপ্না কিন্তু একটা ব্যক্তির নাম, তাহলে এর আগে আমাদের যে আর্টিকেল দা লেখা হয়েছে এটা কিন্তু বাদ যাবে। ক্লিয়ার? ওকে, তাহলে স্বপ্না ইজ এ ভেরি বিউটিফুল গার্ল, স্বপ্না হলো একটা খুব সুন্দর মেয়ে এ। ক্লিয়ার? তাহলে গেল, এক্ষেত্রে কিন্তু স্বপ্না প্রপার নাউন, সেই ক্ষেত্রে স্বপ্নার আগে দা হবে না। এইবার ধরো আর একটা জায়গায় আমরা দা বসাতে পারি, প্রপার নাউন হওয়া সত্ত্বেও কিন্তু আমরা দা বসাতে পারি। সেটা কোন ক্ষেত্রে? সেটা এই ক্ষেত্রে, মনে করো একজন বিখ্যাত ব্যক্তির সঙ্গে আমি একজন মানুষের তুলনা করছি। মনে করো আমি বললাম রোনাল্ডো, ঠিক আছে? হ্যাঁ, মানে তুমি একজন সাধারণ মানুষকে যদি কোনো একটা বিখ্যাত মানুষ বা অন্য কারোর সাথে তুলনা করো, যার সাথে তুলনা করবে সেই ক্ষেত্রে কিন্তু, তুলনার ক্ষেত্রে শুধুমাত্র প্রপার নাউনের আগে দা বসে না, ঠিক আছে? কোনো ব্যক্তির নামের ক্ষেত্রে দা বসবে না, কিন্তু একজন মানুষকে যখন অন্য কারোর সাথে তুলনা করবে, যার সাথে তুলনা করবে তার আগে কিন্তু দা বসবে, তার নামের আগে। যেমন ধরো আমি বললাম যে পল্টু, POLTU, পল্টু আমাদের পাড়ায় ভালো ফুটবল খেলে, পল্টুকে আমি রোনাল্ডোর সঙ্গে তুলনা করছি, বলছি পল্টু হলো আমাদের গ্রামের রোনাল্ডো। তাহলে পল্টু ইজ দ্য রোনাল্ডো, ঠিক আছে? এখানে কিন্তু আমি যার সাথে তুলনা করছি তার আগে দিলাম রোনাল্ডো, ঠিক আছে? পল্টু ইজ দ্য রোনাল্ডো। তাহলে এখানে ভালো করে ফলো করো, এখানে কিন্তু রোনাল্ডোর সঙ্গে তুলনা করছি এবং দুটো ব্যক্তি আছে, পল্টুকে কার সঙ্গে তুলনা করছি, রোনাল্ডোর সঙ্গে তুলনা করছি, সেই কারণে রোনাল্ডোর আগে দা। এমনি নর্মাল রোনাল্ডো বললে কিন্তু রোনাল্ডোর আগেও দা বসবে না, রোনাল্ডো যতই বিখ্যাত প্লেয়ার হোক না কেন। ক্লিয়ার? তুলনা করছি বলেই শুধুমাত্র রোনাল্ডোর আগে দা বসছে। পল্টু ইজ দ্য রোনাল্ডো অব আওয়ার, আচ্ছা এটা হ্যাঁ, অব আওয়ার, রোনাল্ডো অব আওয়ার ভিলেজ, VILLAGE। ক্লিয়ার? তাহলে এখানে তুলনা করছি বলে দা, এই দুটো জিনিস কিন্তু মাথায় রাখবে। নর্মাল প্রপার নাউনের আগে বসবে না, যখন দুজন ব্যক্তির মধ্যে তুলনা হবে, যার সাথে তুলনা করবো তার আগে দা বসবে। নেক্সট 690 কি বলছে দেখে নাও। হ্যাঁ 690 কি বলছে আমরা কিন্তু দেখে নেবো। 690 কি বলছে দেখো। 690 বলছে আই স, আমি দেখেছিলাম, অ্যান 1 রুপি নোট, আমি একটা 1 টাকার নোট দেখেছিলাম, অন দ্য রোড, রাস্তার ওপরে। তাহলে দেখো একটু আগে আমরা বললাম কোনো ভাওয়েলের উচ্চারণ যদি ওয়া বা ইউ, কোনো ভাওয়েলের উচ্চারণ VOWEL, কোনো ভাওয়েলের উচ্চারণ যদি ইউ বা ওয়া হয় তাহলে তার আগে আমাদের কি বসবে, অ্যান বসবে না, এ বসবে। ক্লিয়ার? তাহলে এখানে দেখো এই যে ওয়া, এই যে 1 রুপি নোট, ঠিক আছে? 1 রুপি নোট, এইটাকে আমি একসঙ্গে ধরলাম 1, আর শুরু হচ্ছে কি দিয়ে, শুরু হচ্ছে কিন্তু 1 দিয়ে। তাহলে এই 1টা উচ্চারণ করতে গেলে আমাদের কি হচ্ছে, আগে কিন্তু ওয়া হচ্ছে, ওয়া। তাহলে আমাদের এই যে অ্যানটা আছে, এই অ্যানটা উঠে গিয়ে আমাদের কি হয়ে যাবে, এ হয়ে যাবে। ক্লিয়ার? কোনো ভাওয়েলের উচ্চারণ ইউ বা ওয়া হলে তার আগে আমাদের কি বসবে, এ বসবে, অ্যান বসবে না। আই স এ 1 রুপি নোট, একটা 1 রুপি নোট দেখেছিলাম, 1 টাকার নোট দেখেছিলাম রাস্তায়। ক্লিয়ার? 690 কিন্তু সি পার্টে ভুল, অ্যানটা এ হবে। এবার যাবো নেক্সট 691 কি বলছে দেখো। 691, হ্যাঁ 691 কি বলছে দেখো। 691 বলছে কি, 691 বলছে যে হি অলওয়েজ স্পিক্স ট্রুথ, সে সবসময় সত্যি কথা বলে। ক্লিয়ার? এই যে ট্রুথ ওয়ার্ডটা দেখো, ট্রুথ যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটাকে আমরা পার্টিকুলারাইজ করছি। সত্যি কথা বলার কথা বললেই কিন্তু আমরা ট্রুথের আগে আমরা কি দেব, দা দেবো। ক্লিয়ার? ট্রুথ এর আগে আমরা দা দেবো। হি অলওয়েজ স্পিক্স
দ্য ট্রুথ। ক্লিয়ার? সে সবসময় সত্যি কথা বলে এবং ট্রুথটাকে আমরা কি বলছি, ট্রুথটাকে আমরা কিন্তু পার্টিকুলারাইজ করছি, পার্টিকুলারাইজ, ক্লিয়ার? জেডি দাও, এসি দাও, কোনো সমস্যা নেই, পার্টিকুলারাইজ। ওকে, তো পার্টিকুলারাইজ এখানে এস বা জেড যাই দেবে তাই হবে। ওকে, তো হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ, তাহলে ট্রুথের আগে দা বসবে। 691 কিন্তু সিতে ভুল, ট্রুথের আগে দায় যাবো। নেক্সট কি বলছে দেখো, 692, হ্যাঁ 692 কি বলছে আমরা দেখে নেবো। 692 কি বলছে দেখো, বলছে কাশ্মীরি শালস, মানে কাশ্মীরের শাল। দেখো এখানেও কিন্তু একটা জাতি বলছে যে কোন ধরনের শাল, একটা কাশ্মীরেরই শাল, ঠিক আছে? তাহলে জাতি, শুধু দেশের নাম বললে হবে না, যদি জাতি বোঝায়, পাকিস্তান বললে হবে না, পাকিস্তানি বললে হবে, ইন্ডিয়া বললে হবে না, ইন্ডিয়ান, দ্য ইন্ডিয়ান শালস, ঠিক আছে? দ্য ইন্ডিয়ান কার্স, ক্লিয়ার? তাহলে জাতি বললে অস্ট্রেলিয়ান। ওকে, তো এইরকম তাহলে কোনো জাতি বললে তার আগে কিন্তু দা হবে। তাহলে দেখো কাশ্মীরি শালস, দেখো এই শালসটা কীরকম, কাশ্মীরের শাল। তাহলে এখানে জাতি বলছে, তাহলে আগে আমাদের এই কাশ্মীরের আগে কি বসবে, আমাদের কিন্তু ডেফিনিট আর্টিকেল দা বসে যাবে। ওকে, দ্য কাশ্মীরি শালস আর মেড অফ, কি দিয়ে তৈরি হয়, দ্য হেয়ার, চুল দিয়ে, অব শিপস মানে ভেড়ার লোম দিয়ে তৈরি হয়। বোঝা গেল? তাহলে 1 নম্বর পার্টে ভুল, 692 দা হবে যেহেতু জাতি বোঝাচ্ছে। এবার যাবো নেক্সট, 693 কি বলছে দেখো, 693, হ্যাঁ 693 কি বলছে আমরা দেখে নেবো। 693 বলছে দ্য তাজমহল। দেখো তাজমহল কিন্তু একটা বিশাল একটা বিল্ডিং, তো বিরাট যে বিল্ডিং, সেই বিল্ডিং তার আগে কিন্তু কোনো বিল্ডিংয়ের নাম বললে তার আগে কিন্তু আমাদের দা হবে, যেটা বিখ্যাত একদম ফেমাস বিল্ডিং, ক্লিয়ার? তার আগে আমরা তাজমহল বলতে পারি। বা পৃথিবীতে যা কিছু একটা বিস্ময়ের ব্যাপার, সেই রকম কোনো বড় সড়ো একটা বিস্ময়, ঠিক আছে, তার নামের আগে কিন্তু আমরা দা বসাতে পারি। যেহেতু এটা বিরাট বড় বিল্ডিং, তখন আমরা দা তাজমহল বলবো। অবশ্য কোনো ভুল নেই এখানে, কিন্তু এটা কারেক্ট। তাহলে দা তাজমহল ইজ সিচুয়েটেড, অবস্থিত, অ্যাট দা আগ্রা। এইবার দেখো এই যে আগ্রা, তাজমহল তো একটা স্মৃতিসৌধ, বিশাল বড় স্মৃতিসৌধ, তার আগে আমরা দা বসাবো, ক্লিয়ার? কিন্তু আগ্রা তো একটা প্লেস, PLACE, তাহলে বলেছিলাম আমরা কোনো প্লেসের নামের আগে কিন্তু আমাদের দা বসবে না। তাহলে এখানে দা আগ্রা কেন হবে? বললাম কি যুক্তরাষ্ট্র হলে যদি কোনো নামের আগে, কোনো জায়গার নামের আগে এই সমস্তগুলো থাকে, ইউনাইটেড, যদি নেশনস থাকে, নেশনস, TIONS, ইউনাইটেড নেশনস, রিপাবলিক, ঠিক আছে, REPUBLIC, রিপাবলিক, ইউনাইটেড নেশনস, রিপাবলিক, এরকম থাকলে কিন্তু তার আগে আমাদের সেই প্লেসগুলোর আগে বা সেই দেশের নামের আগে কিন্তু আমাদের কি বসবে, দা বসবে, ঠিক আছে? দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, দ্য ইউনাইটেড নেশনস, দ্য রিপাবলিক অফ ইন্ডিয়া, দ্য রিপাবলিক অফ ইন্ডিয়া, তখন কিন্তু রিপাবলিক থাকবে, তখনই দা হবে, ক্লিয়ার? শুধু ইন্ডিয়া বললে কিন্তু দা হবে না। দ্য নেদারল্যান্ডস, ওকে, দ্য ফিলিপিন্স। তাহলে এখানে আমাদের কিন্তু ডি নাম্বার পার্টে ভুল, আগ্রার আগে দাটা বসবে না। এবার যাবো নেক্সট, 694 কি বলছে আমরা দেখে নেবো। 694 কি বলছে দেখো, হ্যাঁ 694 বলছে কি, বাইবেল সেইড দ্যাট, বাইবেল বলেছিল যে দ্য সান, সূর্য, দেখো সূর্য পৃথিবীতে আর কি পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে সূর্য একটাই আছে, তাহলে নির্দিষ্ট গ্রহ, তার আগে কিন্তু দা অবশ্যই বসবে, ঠিক আছে? দ্য সান, দ্য মুন, দ্য আর্থ, ওকে, দ্য ইউরেনাস, দ্য নেপচুন, দ্য প্লুটো, যা কিছু একটা আছে তার আগে কিন্তু আমাদের দা বসাতে হবে। ওকে, তাহলে বাইবেল সেইড দ্যাট দ্য সান গোজ, সূর্য ঘোরে, রাউন্ড, চারিদিকে, দ্য আর্থ, দেখো এই পৃথিবীও একটি আছে, তার আগে কিন্তু দা বসানো আছে, ক্লিয়ার? তাহলে দ্য সান, দ্য আর্থ, কোনো ভুল নেই। কিন্তু বিষয়টা হচ্ছে যখন কোনো ধর্মগ্রন্থের কথা বলবে, রিলিজিয়াস বুক, তাহলে বাইবেল হলো কি, বাইবেল হলো একটা রিলিজিয়াস বুক, RELIGIOUS, রিলিজিয়াস বুক। তাহলে কোনো রিলিজিয়াস ধর্মগ্রন্থ, সেটা যে ধর্মেরই হোক না কেন, নাম বললেই তার আগে কিন্তু আমাদের কি বসবে, তার আগে আমাদের কি বসবে, তার আগে আমাদের কিন্তু দা বসবে, দা, ক্লিয়ার? তাহলে এখানে দেখো বাইবেলের আগে দা নেই, এখানে কিন্তু আমাদের দা বসবে, দা বাইবেল সাইড, ক্লিয়ার? তাহলে 694 এ পার্টে ভুল, বাইবেলের আগে দা বসবে। এবার যাবো নেক্সট, 695 কি বলছে আমরা দেখে নেবো। 695 কি বলছে দেখো, অ্যান হর্স। তাহলে দেখো হর্স মানে কি, ঘোড়া, তাহলে হর্সের এইচ দিয়ে শুরু হচ্ছে, কনসোন্যান্ট, তাহলে এইচটা কিন্তু কনসোন্যান্ট, এইচ হচ্ছে কি কনসোন্যান্ট, NANT, কনসোন্যান্ট, ঠিক আছে? এইচ দিয়ে শুরু হচ্ছে, এইচটা কনসোন্যান্ট, এবং একটি বোঝাতে আমাদের এ বসবে, এবং এইচের উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয়, এইচের উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয়, VOWEL, ভাওয়েল, তখন যেমন কি, যখন অনেস্ট, HONEST,
এসটি অনেস্ট, আওয়ার HOUR, সেক্ষেত্রে কিন্তু আমাদের কি বসবে, অ্যান বসবে। কিন্তু এখানে এইচের উচ্চারণ এই হর্সে কিন্তু আমাদের কনসোনান্টের উচ্চারণ ভাওয়েলের মতো নয়, কনসোনান্টের মতনই হচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের এখানে কি বসবে, এ বসবে। ক্লিয়ার? তাহলে এখানে আমাদের এই অ্যানটা উঠে গিয়ে আমাদের কি হবে, এ হবে। এ হর্স, একটা ঘোড়া, ইজ রানিং, ছুটছে, দৌড়াচ্ছে, ইন দ্য গ্রাউন্ড, মাঠে। ক্লিয়ার? 695 এ পার্টে ভুল। মাথায় রাখতে হবে এই সমস্ত ছোটো ছোটো জিনিসগুলো, খুব সুন্দর ইম্পর্টেন্ট। এবার কি বলছে দেখো 696, হ্যাঁ কি বলছে দেখো 696 বলছে দ্য বয়, বালকটি, ইজ সুইমিং, সাঁতার কাটছে, অন দ্য পুল। আচ্ছা, প্রথম কথা এই অনটা ইন হবে, ইন দ্য পুল হবে। ক্লিয়ার? এটা কিন্তু টাইপিং এরর। তো দ্য বয় ইজ সুইমিং, বালকটা সাঁতার কাটছে, ইন দ্য পুল, পুলে। এইবার বিষয়টা কি বলছে দেখো, বলছে এখানে তো কোনো আমরা স্টোরি মেনশন করছি না যে এই বালকটার কথা আমি আগে বলেছি আবার দ্বিতীয়বার মেনশন করছি, যেমন গল্পে হয়। আমরা গল্প লেখার সময় প্রথমবারের জন্য বলতে গেলে আমরা এ বলবো কোনো একটা ব্যক্তির কথা, কোনো একটা ছেলে হোক, মেয়ে হোক, মহিলা হোক, ঠিক আছে? তো যখনই আমরা প্রথমবারের জন্য সেই ছেলেটা বা মেয়েটার কথা বলবো তখনই এ বয় বা এ গার্ল বলবো। দ্বিতীয়বার যখন মেনশন করতে যাব তখন নির্দিষ্ট হচ্ছে, কারণ ওর মেয়েটির বা ছেলেটির বর্ণনা আমরা আগে করেছি, তখন আর এ বয় বলবো না, তখন দা বয় বলবো। কিন্তু যেহেতু এখানে একটিই মাত্র লাইন, কোনো স্টোরি নয়, তাহলে আমাদেরকে আমরা দা বলতে পারবো না, আমরা এ বলবো। ক্লিয়ার? তাহলে আমরা এ বয়, তাহলে এই দাঁত জায়গাটা আমরা কিন্তু এ বলবো। ক্লিয়ার? এইবার এখান থেকে আরও একটা নিয়ম, সেটা হচ্ছে এই বয়টা হচ্ছে কিন্তু কাউন্টেবল নাউন, COUNTABLE, কাউন্টেবল নাউন। এবং কাউন্টেবল নাউনটা কি, কাউন্টেবল নাউনটা হচ্ছে আবার সিঙ্গুলার, SINGULAR, সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে আমাদের এ বসবে। আর প্রথম যে নিয়মটা বললাম সেটাও কিন্তু মাথায় রাখবে, কারণ এই বালকটার বর্ণনা তো আমি আগে করিনি, ঠিক আছে? তখন আমরা কি বলবো, এ বলবো। যদি দ্বিতীয়বার বর্ণনা করি, যেমন স্টোরির ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা দা বলতে পারি, কিন্তু এখানে আমাদের এ বলতে হবে। যে আ বয় ইজ সুইমিং, একটা বালক সাঁতার কাটছে, ইন দ্য পুল, পুলের মধ্যে। ঠিক আছে? হ্যাঁ, গেল 696 কিন্তু, তাহলে দাটা আমাদের এ হবে। ওকে, হ্যাঁ। এবার যাবো নেক্সট 697 কি বলছে দেখো 697। আচ্ছা, এখান থেকে আর একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে এটা কিন্তু শুধুমাত্র নিয়মের ক্ষেত্রে, কিন্তু নর্মালি মনে করো তুমি নির্দিষ্ট করে কোনো একটা নির্দিষ্ট করছো, কোনো জায়গায় গিয়ে তুমি দেখছো যে একটা ছেলে সাঁতার কাটছে, তুমি তো নর্মালি, কারণ ওই বালকটাকে তো তুমি আগে দেখোনি, হঠাৎ করে দেখছো, ঠিক আছে? এবার তুমি নর্মালি বলার ক্ষেত্রে বলতেই পারো যে দ্য বয় ইজ সুইমিং, ওই বালকটা দেখো। বা কেউ তোমাকে এসে জিজ্ঞেস করছে যে আমার এই ছেলে বা আমার এই যে এরকম ধরনের একটা ছেলেকে তুমি দেখেছো, তখন তুমি বললে হ্যাঁ আমি দেখেছি বালকটা, দ্য বয় ইজ সুইমিং ইন দ্য পুল। ঠিক আছে? তো প্রথমবারের জন্য মেনশন করতে গেলে তুমি এই বলবে, হ্যাঁ দ্বিতীয়বার বর্ণনা করতে গেলে দা। ক্লিয়ার? এবার যাবো নেক্সট। আর বলার ক্ষেত্রে তুমি বলতেই পারো যে দ্য ম্যান যখন তুমি বলছো, ভালো করে বলছো, যখন ম্যানের আগে তুমি দা দিচ্ছ, তার কারণ কি, তুমি ম্যানটাকে আগে দেখেছো, আগে পরিচিত। ক্লিয়ার? আগে তার কথা শুনেছো, সেই জন্যে এ দেওয়াটাই বেটার। এবার যেমন নেক্সট কি বলছে দেখো 697 বলছে হিয়ার ইজ এ রেড শার্ট, বলছে এইখানে হলো একটা লাল জামা, হুইচ যেটা স্বপ্না গেভ দিয়েছিল, মি আমাকে ইয়েস্টারডে গতকাল। দেখো জামাটা এখানে কিন্তু জামা, শার্ট যেটা, এই যে শার্ট মানে রেড, শুধু শার্ট নয়, রেড শার্ট। এখানে আমার যে রেড শার্টটা রয়েছে, লাল জামাটা, এই লাল জামাটা কিন্তু পার্টিকুলারাইজ, নির্দিষ্ট একটি জামা। ওকে, তাহলে নির্দিষ্ট করে বোঝাচ্ছে, কারণ জামাটার সঙ্গে আমার আগের পরিচয় হয়েছে, কালকে যে জামাটা দিয়েছিল এটা হলো সেই জামা, তাহলে নির্দিষ্ট করছে বলে আমাদের এই রেড শার্টের আগে এটা কি হয়ে যাবে, এটা কিন্তু আমাদের দা হয়ে যাবে। তাহলে হিয়ার ইজ দ্য রেড শার্ট, এই হলো সেই লাল জামাটা, হুইচ যেটা স্বপ্না গিভ মি ইয়েস্টারডে গতকাল আমাকে দিয়েছিল। তাহলে 697 কিন্তু রেড শার্টের আগে দা বসবে, বি পার্টে ভুল। এবার যাবো নেক্সট 698 কি বলছে দেখো 698। হ্যাঁ 698 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। 698 কি বলছে দেখো, বলছে শতাব্দী এক্সপ্রেস। শতাব্দী এক্সপ্রেস দেখো একটা নির্দিষ্ট ট্রেন, কিন্তু একটা নির্দিষ্ট নর্মাল ট্রেন বললে, নর্মাল সাধারণভাবে যদি কোনো ট্রেন বলে, নর্মাল শুধুমাত্র ট্রেন বললো, ঠিক আছে? ট্যাক্সি বললো, TAXI, ট্যাক্সি বললো, কোনো জাহাজ বললো, নর্মাল প্লেন বললো, ঠিক আছে? কোনো যান, শুধু কোনো নির্দিষ্ট নাম দেয়নি, নির্দিষ্ট নামযুক্ত কোনো যানবাহন নয়, শুধু নাম, ট্রেন, ট্যাক্সি, প্লেন, সেক্ষেত্রে কিন্তু কোনো দা হবে না। কিন্তু যদি নির্দিষ্ট করে নাম দিয়ে তোমাকে বলে দেয়, নামযুক্ত বাহক বা যান, সেক্ষেত্রে কিন্তু তার আগে তোমাকে দা বসাতেই হবে।
শতাব্দী এক্সপ্রেস একটা ট্রেন, কিন্তু সেটাকে নির্দিষ্ট একটা নাম দিয়ে প্রকাশ করছে, ঠিক আছে, যে শতাব্দী এক্সপ্রেস, শুধু ট্রেন বলেনি, সেক্ষেত্রে কিন্তু নামযুক্ত ট্রেনের আগে আমাদের দা বসবে। শুধু ট্রেন নয়, যে কোনো বাহনের ক্ষেত্রে, প্লেনও যদি একটা নির্দিষ্ট নাম থাকে সেক্ষেত্রেও কিন্তু আমাদের দা বসবে। তাহলে দা শতাব্দী এক্সপ্রেস রানস, ছোটে, ভেরি ফাস্ট, খুব দ্রুত। ক্লিয়ার, বোঝা গেল? তাহলে এই পার্টে ভুল, শতাব্দী এক্সপ্রেসের আগে দা বসবে। 698 হয়ে গেল। 699 কী বলছে দেখে নাও, 699, হ্যাঁ 699 কী বলছে আমরা কিন্তু দেখে নেব। 699 কী বলছে দেখো, বলছে পারুল ওয়াজ অলসো ইনভাইটেড, পারুলকেও নেমন্ত্রণ করা হয়েছিল টু দ্য লাঞ্চে, ঠিক আছে। পারুল ওয়াজ অলসো ইনভাইটেড টু দ্য লাঞ্চে, যে লাঞ্চটা, টু দ্য লাঞ্চ, এখানে লাঞ্চের আগে দা বসেছে কেন ভালো করে বুঝবে, লাঞ্চের আগে দা কেন বসেছে। পারুল ওয়াজ অলসো ইনভাইটেড টু দ্য লাঞ্চ, ওই নির্দিষ্ট লাঞ্চে পারুলকেও নেমন্ত্রণ করা হয়েছিল। বললাম ইনভাইটেড থাকলে ইনভাইটেড পরে কিন্তু টু বসে। ক্লিয়ার? তাহলে পারুল ওয়াজ অলসো ইনভাইটেড টু দ্য লাঞ্চ, সেই লাঞ্চে পারুলকেও নেমন্ত্রণ করা হয়েছিল। যে লাঞ্চটা হোস্ট করেছিল, আয়োজন করেছিল বাই দ্য কুইন, রানী, তাহলে রানীর দ্বারা আয়োজন করা লাঞ্চ, তাহলে লাঞ্চ নির্দিষ্ট, তার আগে কিন্তু দা বসবেই বসবে। ক্লিয়ার? তাহলে দা ঠিক আছে, কিন্তু সেই কারণে লাঞ্চের আগে দা আছে। অ্যাট হার কটেজ, তার কটেজে ইয়েস্টারডে, গতকাল। ক্লিয়ার, বোঝা গেল? তাহলে এখানে কিন্তু কোনো ভুল নেই। পারুল ওয়াজ অলসো ইনভাইটেড টু দ্য লাঞ্চ, এই দাটা দেওয়া আছে, অনেকে ভাববে ভুল, কিন্তু এখানে লাঞ্চ নির্দিষ্ট বলেই কিন্তু দা হয়েছে। ক্লিয়ার? তাহলে এখানে কিন্তু আমাদের নো ইরর, কোনো আর্টিকেল রিলেটেড ইরর কিন্তু আমাদের এখানে নেই। ওকে, এবার যাবো নেক্সট কোয়েশ্চেনে। 699 হয়ে গেল। এবার যাবো 700 কী বলছে দেখে নাও। 700 কী বলছে আমরা কিন্তু দেখে নেব। 700 700 কী বলছে দেখো, মাই আঙ্কেল, আমার কাকা, ইজ হন এ এসপি, একজন এসপি, এটা কিন্তু হ্যাঁ এটা হচ্ছে এসপি, হচ্ছে একটা কি, এটা একটা পোস্ট। ক্লিয়ার? এটা একটা পোস্ট, এটা একটা পদ, কিন্তু এসপি উচ্চারণ করতে গিয়ে দেখো, এসপি যেমন MLA বা আমরা MA, এগুলো সব একটা বলতে পারি, একটা ডিগ্রি বা একটা পোস্ট, তাই তো? এগুলো সব একটা ডিগ্রি বা একটা পোস্ট, কিন্তু এগুলো উচ্চারণ করতে গেলে আমাদের কিন্তু ভাওয়েলের মতো সাউন্ড হচ্ছে, VOWEL, ভাওয়েল সাউন্ড, SOUND, তাই তো? ভাওয়েল সাউন্ড। তাহলে ভাওয়েল সাউন্ড হচ্ছে মানেই কিন্তু আমাদের এর আগে কি বসবে, অ্যান বসে যাবে। ক্লিয়ার, বোঝা গেল? তাহলে দেখো, এস উচ্চারণ করতে গেলে আমাদের কি হচ্ছে, এ সাউন্ড আসছে। MLA উচ্চারণ করতে গেলে আমাদের এ সাউন্ড আসছে। MA উচ্চারণ করতে গেলে এ সাউন্ড আসছে। তাহলে ভাওয়েল, তাহলে কোনো কনসোনান্টের উচ্চারণ যদি, কোনো কনসোনান্টের উচ্চারণও যদি ভাওয়েলের মতো হয়, তাহলে আমাদের আগে কি বসবে, অ্যান বসবে। ক্লিয়ার? তাহলে এসপির আগে আমাদের এখানে এই যে, আচ্ছা আমরা তো এখানে এ দিয়েছি, এই যে এ পার্ট, সি পার্টে এই এটা কিন্তু আমাদের অ্যান হয়ে যাবে। ক্লিয়ার? মাই আঙ্কেল ইজ অ্যান এসপি। ওকে, হ্যাঁ, তাহলে 700 আমাদের হয়ে গেল। আমরা কিন্তু 20টা আর্টিকেলের কোয়েশ্চেন নিয়ে অলরেডি আলোচনা করে ফেলেছি, তো আমরা এই ক্লাসটা এখানেই রাখবো, ঠিক আছে। আমরা কিন্তু আরও 2-3টে ক্লাস করব আর্টিকেলের, তো এই 2-3টে ক্লাসের মধ্যে দিয়ে আর্টিকেল রিলেটেড যে সমস্ত প্রবলেম হতে পারে আমরা সমস্ত প্রবলেম নিয়ে কিন্তু আলোচনা করে ফেলবো। ক্লাসগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের কেমন লাগছে ক্লাস, যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, কোনো প্রবলেম থাকলে বলবে, কারোর যদি কোনো বিষয়ে আমাকে সাজেস্ট করতে হয় যে এই বিষয়টা নিয়ে আলোচনা করলে তোমাদের ভালো হয়, অবশ্যই করব। আর অনেকে আমাকে MTS-এর কথা বলছো, ঠিক আছে, MTS নিয়ে কিন্তু আমরা রেগুলার ক্লাস করি। মিক্সড প্র্যাকটিস সেট বলে যে লিস্টটা আছে, ওখানে কিন্তু আমরা প্রায়শই কি প্রতিদিনই প্রায় রেগুলার আমরা কিন্তু MTS-এর ওপরে, MTS-এর প্রিভিয়াস ইয়ার্সে যে সমস্ত কোশ্চেনগুলো এসছে তার উপরে কিন্তু আমরা ক্লাস করে থাকি। আর সবাইকে বলবো প্লে লিস্টটা অবশ্যই ফলো করবে। প্লে লিস্টে কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা টপিকের ওপরে তোমাদের প্রচুর ক্লাস দেওয়া আছে, তো ওখান থেকে কিন্তু তোমরা অবশ্যই ক্লাসগুলো পেয়ে যাবে। তো আজকে এখানেই দেখা হচ্ছে কিন্তু পরের ক্লাসে।